ঢাকা। এখন সুর আসছে, স্লোগান আসছে, ক্ষমতা না শরীয়ত, কোনটা চান? যদি শরীয়ত চান তাহলে শরীয়ত, আমি যেহেতু মুসলমান, আমার বাপ দাদা ছিল মুসলমান, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমি নবীর উম্মত, তাইলে নবীর আদর্শকে বাদ দিয়া বাংলার জমিনে ক্ষমতা যাওয়াটা এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। কি বলেন? আমরা চাই আল্লাহর জমিনে কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হোক। খোদা বিরু মানুষের নেতৃত্বে আইন চাই, সৎ লোকের শাসন চাই। কি চায়? কোরআনী আইন চায়, সৎ লোকের শাসন চাই। তাহলে সুন্নাহ গেল কই? রসুলের সুন্নাত কই গেছে? রসুলের সুন্নতবিহীন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক, কোন আমল আল্লাহর দরবারে করে কবুল হবে না। আমি যদি রসুলের সুন্নতবিহীন ভোট দিতে যাই, এই ভোট আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এজন্য আমি ভোট দিব রসুলের সুন্নত অনুযায়ী, কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী। এজন্য কোরআন সুন্নাহ রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের সমস্ত হক্কানি আলেম, বাংলাদেশের যত কওমি আলেম, সমস্ত আলেম আজকে হাত পাকার পক্ষ ইনশাআল্লাহ কাজ করতেছে। আপনারা শুনে খুশি হবেন, বাংলাদেশের অধিকাংশই এখন প্রায় সিটে হাত পাকার সাথে কঠিনভাবে লড়াই হচ্ছে, ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ পাক যেন রাসূলের অনুযায়ী আমরা শরীয়ত প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশের সংবিধানে, যেই সংবিধানটা এখন বাংলাদেশে আছে, এই সংবিধানটা হইল একটা পচা গান্দা সংবিধান। আচ্ছা বলেন তো দেখি, একটা পুষ্কুনিতে যদি একটা মরা গরু থাকে, আর ওই মরা গরুটা আপনারা পুষ্কুনিটা পরিষ্কার করার জন্য, পাক সাফ করার জন্য মরা গরু না উঠে যদি পানি শুকিয়ে ফেলেন, শেষ করেন, আবার নতুন পানি দেন, তাহলে কি মরা গরু ওই পুকুর পবিত্র হবে? পুকুর পবিত্র করতে হইলে আগে মরা গরু তোলা লাগবে, তারপরে পানি শেষ করবেন, এরপরে নতুন আপনার পরিষ্কার হবে। বাংলাদেশে যে সংবিধান, এটা হলো কোরআন সুন্নাহ বিরোধী সংবিধান। এই সংবিধানে 300 থেকে 350 আয়াতকে অস্বীকার করে, কোরআনী বিরোধী অস্বীকার। একটা আয়াত, একটা অক্ষরকে অস্বীকার করলে তো সে কাফের হয়ে যায়। কি বলেন? অথচ 300 থেকে 350 আয়াত এই সংবিধান লাগে সাংঘর্ষিক। এজন্য এই পচা সংবিধানকে আমরা সরাইয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের সংবিধান, আল্লাহর কোরআন, নবীর সুন্নত কিভাবে আমরা এই সংসদে নিতে পারি, এই জন্য ইসলামী আন্দোলন চেষ্টা করতেছে। এখন আপনি মনে করেন ভোলাতে আমরা চেষ্টা করতেছি, ভোলার আলেম ওলামারা চেষ্টা করতেছে, আম পাবলিক চেষ্টা করতেছে, মনে করেন হইতে পারি নাই। কি হইতে পারি নাই? এখন কেউ কেউ স্লোগান দিব, এটারা হইতে পারে না, এতকে ভোট ফসা গেছে, এতকে ভোট কি ফসা গেছে। ইসলামের ভোট ফসা যায়? কোনদিন শুনছেন আপনারা? আমরা হইতে পারলেও জয়ী, না হইতে পারলেও কি জয়ী। আমাদের ভোট পচা যাবে না। আমরা আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আলেম ওলামারা, পীর মাশায়েখরা আমাদেরকে ডাক দিয়েছিল, তাদের ডাকে আমরা সারা দিয়ে হাত পাকা মার্কায় ভোট দিছি। আপনি তো ইচ্ছা করলে ফেরেশতা দিয়েও জয় করে দিতে পারতেন, আল্লাহ চাই রয়েছে না? আল্লাহ ইচ্ছা করলে তো একজন ফেরেশতা দিয়ে পাখনা দিয়ে 2টা বাড়ি দিলেই কাম শেষ। তাহলে আল্লাহ পাঠাইছে না আমাকে? এটা হলো পরীক্ষার জায়গা। এটা কি বলেন? পরীক্ষার জায়গা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের দাওয়াত দিতে যায়, যখন বান্দার সামনে দিয়ে দাওয়াত দিত, মুখের দিকে ফিরে যেত, পিছনের দিকে ঘুরে ফেলাইতো, আবার ওই পাশে দাওয়াত দিত, ডাইন দিকে ঘুরাইতো, আবার ডাইন দিকে যেত, বামে ঘুরাইতো, চতুর্দিক থেকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেছে। যখন চতুর্মুখী দাওয়াত শেষ, আবার যখন মুখ ঘুরাইতো, ওই সামনে গেলে নূহ আলাইহিস সালামের মুখের ভিতরে থুতু মারতো। কি মারতো? থুতু মারতো। আমরা যে দাওয়াত দিতেছি, ইসলামের কাজকর্ম করতেছি, আমার রদ্দ পর্যন্ত কেউ থুতু দিছে? তাহলে নূহর সুন্নত তো এখনো আদায় হয় নাই। আমার ঘরে কেউ একটা বাড়ি দিছে, গালি দিছে? তাহলে এখনো তো আমরা সুন্নত আদায় করতে পারি নাই। এজন্য রসুলের সুন্নত আদায় করতে হইলে, রসুলের সিরাত সুরাত নিয়ে কবরে যাইতে হইলে, রসুলের আদর্শ বাস্তবায়ন করিয়ে যাইতে হবে। কি বলেন? আমরা যখন মৃত্যুবরণ করব, তখন আপনাকে আমাকে কবরে রাখার সময়, মহিলা হোক আর পুরুষ হোক, কি করে দোয়া করিয়া কবরে রাখবো? এটা হলো কবরের সুন্নত। এটা কি? কবরের সুন্নত। অর্থাৎ কইছে কি, রসুল আল্লাহর নামে আমাকে এই ব্যক্তিকে কবরে রাখতেছি আপনার দলে। কার দলে? রসুলের দলে। বিসমিল্লাহি, আল্লাহর নামে, মিল্লাতি রসুলিল্লাহ, রসুলের দলে থুইছি।
তাহলে আল্লাহর নামে রসুলের দলে কবরের মধ্যে ধুয়ে দিলাম এই ব্যক্তিকে, কিন্তু এই ব্যক্তি তো দুনিয়াতে আল্লাহ বিধান কোরআন এবং রসুলের সুন্নত প্রতিষ্ঠা করতে চায় না, এই পক্ষে ছিল না। কি বলেন? নামাজ পড়ে নাই, দিন ধর্ম করে নাই, জাকাত পত্রা দেয় নাই, গরিবের হক আদায় করে নাই, ভোটের সময় বামপন্থীকে ভোট দিয়েছে, হ্যাঁ, রসুল এবং রসুলের সুন্নত অনুযায়ী ভোট দেয় নাই, কিন্তু কবরের মধ্যে রাখতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথাটা কি বাস্তব হইল না অবাস্তব হইল? তাইলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা হইছে না? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমার পর্দার আলের মা ও বোনেরা, আপনাদের কাছে জোর অনুরোধ হইল, আমরা যেহেতু কবর পথের যাত্রী, আমরা ইসলামের বাদশায় ভোট দিলেও কবরে যাব, আর না দিলেও কবরে যাব। আমরা যতদিন হায়াত পাই, হায়াতের ভিতরে যদি আমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত, মৃত্যুবরণ পর্যন্ত যদি আমরা নামাজ পড়ি, তারপরে কবরে যাব, আর নামাজ রোজা যদি নাও করি, তারপরে তো কবরে যাব। কি বলেন? আমরা একজনের জমিনে থাকতে পারবো? তাহলে জমিনে যেহেতু থাকতে পারবেই না, এজন্য আমরা কিভাবে আমল নিয়ে কবরে যাইতে পারি? কবরে গেলেও তো জিজ্ঞেস করবে যে তুমি কোন দিনের উপরে ছিলা, অমন দিনুকা, তুমি কোন দিনে ছিলা? আমি যদি পূর্ণাঙ্গ দিনের উপরে না থাকি, তাহলে আমি কি জবাব দিতে পারবো বলেন? কোনোদিনও জবাব দিতে পারবো না। আমি মাঝে মধ্যে দৃষ্টান্ত দিয়ে বলি,